30 ডেজ যোগা চ্যালেঞ্জে আজকে আমরা 15 নম্বর ভিডিও বানাচ্ছি। এই গরমে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন, এটা হচ্ছে আজকে আমার বিষয়। যোগের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো যে আপনারা এই গরম থেকে বাঁচতে গেলে কি করবেন। একটা তথ্য দিচ্ছি, এই গরমে সবচেয়ে বেশি কষ্ট করা পায় জানেন? ক্রোধ, দুশ্চিন্তা, ভয়, মানসিক উত্তেজনা, মানসিক চাপ এবং ব্লাড সুগার, থাইরয়েড আর উচ্চ রক্তচাপ। যারা এই সমস্যাগুলোতে ভুগছেন তাদের কিন্তু গরমের কষ্টটা বেশি হয়। দেখুন আমার স্ক্রিনে লেখা রয়েছে। গরমকালে কিন্তু আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি, খুব ঘাম হচ্ছে, কিন্তু আমি যে প্রবলেমগুলো বললাম, যে সমস্যাগুলোর কথা বললাম, তাদের কিন্তু ঘাম বেশি হয় নর্মাল মানুষের থেকে। তাহলে আমরা এর থেকে মুক্তি পেতে চাইব। যাদের এরকম বেশি ঘাম হয়, তার মধ্যে আবার কিছু মানুষ আছেন যাদের হাতের তালু, পায়ের তল খুব ঘামে। কি করবেন? এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যোগের মাধ্যমে আমি আপনাদের আজকে সেই সমাধান দেব। আজকে আমি আপনাদের দেখাবো শীতলী প্রাণায়াম। আপনারা জানেন নিয়ম করে আপনাদের কিন্তু ডিপ ব্রিদিং করে নিতে হবে 5-7 বার। আমার সাথে করুন। ইনহেলেশন এবং এক্সহেলেশন সেম টাইম হবে। অনুলোম বিলোম, যে ডিপ ব্রিদিংটা করলেন শুরুতেই, শরীর হালকা হলো। অনুলোম বিলোম প্রাণায়াম আপনারা জানেন, ইড়া পিঙ্গলা সুষুম্না, বা নাক ইড়া, ডান নাক পিঙ্গলা, আর এটা হচ্ছে মিডল পাত সুষুম্না। আমাদের 3টে নাড়ি আমরা অনুলোম বিলোমের মাধ্যমে শুদ্ধ করে নিলাম। এটাকে নাড়ি শোধন প্রাণায়ামও বলে। এবং আপনার শরীর যত গরমেই আপনি কষ্ট পান না কেন, এটা করার পরে দেখবেন কিছুটা আরাম বোধ হচ্ছে। খাবারের দিকে খেয়াল রাখবেন, কারণ এত গরমে এমন কিছু খাবেন না যেটাতে শরীর আরও শরীরের কোষগুলোকে গরম করে। পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, ডিম যখন প্রচণ্ড গরম একটু অ্যাভয়েড করুন। দেখবেন আপনার ঘাম কম হবে, শরীর ভালো থাকবে, আপনি সুস্থ বোধ করবেন। প্রচুর শাকসবজি, টাটকা ফল এগুলো খান, আরাম বোধ করবেন। আর যাদের অত্যন্ত ঘাম হবে, বিশেষ করে হাতের তালুতে, ধরুন গরমকালে তো স্নান আপনাকে করতেই হবে, খুব কষ্ট হলে আপনি 2-3 বার স্নান করতে পারেন। আর যাদের হাতের তালু আর পায়ের তল বেশি ঘামে, তাদের জন্য আমার একটা বিশেষ পরামর্শ, সেটা হচ্ছে ঠান্ডা জলে, বরফ জলে হাতটা ডুবিয়ে রাখবেন। 10 থেকে 15 মিনিট বা হাফ অ্যান আওয়ার ডুবিয়ে রাখুন। আর পাটা, হাঁটু পর্যন্ত পাটা জলে ডুবিয়ে রাখুন। দেখবেন আপনার এত আরাম বোধ হবে ধারণা করতে পারবেন না। কিন্তু খেয়াল রাখবেন, যারা কফ প্রধান, আপনারা জানেন বাত পিত্ত কফ 3টে দোষ, যাদের সর্দি আছে, কাশি আছে, কফ আছে, বুকে একটুতেই ঠান্ডা বসে যায়, তারা কিন্তু করবেন না, যত গরমই হোক না কেন। এই গরমে কিভাবে আপনার শরীরকে শীতলতা এনে দেয়? জিভটাকে হালকা বের করুন, ভাঁজ করে গোল করে দিন, মুখটা একটু খুলে নিন। দেখেছেন? এবারে আমি মুখ দিয়ে নিঃশ্বাস নেব, নাক দিয়ে ছাড়বো। আমার শরীর শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যখন আপনি মুখ দিয়ে জিভটাকে গোল করে আপনি যখন ভিতরে শ্বাস নেবেন, দেখবেন একটা
খুব শীতল অনুভূতি আপনার সারা শরীরে বইবে। এই শীতলতাটা নিয়ে আপনি রিটেনশন করুন, হালকা কুম্ভক করুন। যাদের প্রেশার হাই তাদের দেখবেন এই প্রাণায়াম করলে ধীরে ধীরে প্রেশার ডাউন হয়। যারা উচ্চ রক্তচাপের রোগী তারা নিয়মিত করবেন এই গরমে। এছাড়াও মন, মস্তিষ্ক, স্ট্রেস, টেনশন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন করে দেখুন। কতবার করবেন? এক সেটে 8 থেকে 10 বার নিঃশ্বাস নিলেন, একটু ধরে রাখলেন নিজের সাধ্য মতন, ধীরে ধীরে নাক দিয়ে ছেড়ে দিলেন। এমনি করে 8 থেকে 10 বার রিল্যাক্স করে আরও 5-7 সেট করতে পারেন। যাই করবেন নিজের ক্ষমতার মধ্যে থেকে করবেন। পরীক্ষা করে দেখুন। আপনাদের অনুভূতি কমেন্টস বক্সে লিখে জানাবেন। #30 days yoga challenge লেখার পরে আপনাদের কমেন্টস লিখবেন। সকলে ভালো থাকুন। এই গরমে নিজেকে গরমের হাত থেকে বাঁচান। আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করে দেখুন। সুস্থ থাকুন। মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।